গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করলাম। দেখো, প্রতিদিনের মতন আজকে সকালবেলাও রান্না বসিয়ে দিয়েছি। সকালবেলা বাসি কাজকর্ম সেরে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে রান্না করবো, আজকে উচ্ছে ভাজা করব আর ভেন্ডি আলুর তরকারি করব। উচ্ছেগুলো না সব দিয়ে দিলাম, রেখে দিলেই না পচে যাবে, না পেকে যাবে। আর পেকে গেলে বা পচে গেলে না সেই উচ্ছে খাওয়া যায় না, আর পাকা দানা হয়ে যায়, একদম ভালো লাগে না। আর এখন দানাগুলো নেই তো এই উচ্ছে ভাজা খেতে বেশ ভালো লাগবে। আর ভেন্ডিও তো তাই একই জিনিস, ভেন্ডিও পেকে গেলে ভেন্ডি খেতেই ভালো লাগবে না। ওই জন্য ভেন্ডিগুলো সব দিয়ে দিলাম। আলু দিয়ে তরকারি করব। আর দেখো, পয়সা দিয়ে জিনিস কিনে প্লাস্টিক পাকিয়ে ফেলে দিয়ে পচিয়ে তো কোনো লাভ নেই। হ্যাঁ, ওই জন্যে উচ্ছেগুলো সবই রান্না করে ফেললাম। আর উচ্ছে অনেকটা কেটেছি, দেখছি তো অনেকটা কাটলাম, কিন্তু না ভাজার সময় একদম একটুখানি হয়ে যাবে। দেখবে যখন ভেজে রাখবো পাটিতে একদম একটুখানি হয়ে যাবে। ওই জন্যে সব উচ্ছেগুলো দিয়ে দিলাম। ফালতু পয়সা দিয়ে সব কিছু কেনা নষ্ট করে তো লাভ নেই। আর আমাদের তো জল বাদে সব কিছুই কিনতে হয়, কিনে খেতে হয়। ওই জন্যে না ফেলে সবটুকুনি রান্না করে ফেললাম। তখনই ভাতটা হয়ে গেল, ভাতটাকে রেখে দিলাম। ভাতটা ফ্যানটা গালবো একটু লেট করে। ভাতটা দেখলাম একটু শক্ত রয়েছে, ওই জন্য ভাতটা নামিয়ে রাখলাম। আর এখানে উচ্ছেটাকে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। মাখিয়ে রাখলে কি বলতো, জলটা বেরিয়ে যায় তো, তাহলে কড়াই দিলে আর আটকে যায় না। নাহলে না ওই জল নুন শুদ্ধ যদি কড়াই দেওয়া হয় না, পুরো না একদম দাগ হয়ে যায় আর লেগে যায়, পুড়ে যায়। ওই জন্যে একটু জলটা ফেলে দিয়ে তারপর ছেঁকে দিয়ে দিলাম উচ্ছেটাকে। ওখানে উচ্ছেটা ভাজা বসিয়ে দিয়ে গ্যাসটাকে একটু কমিয়ে চাপা দিয়ে রাখলাম, তাতে উচ্ছেগুলো একটু নরম হয়ে যাবে। এখানে ফ্যানটাও গেলে নিলাম ভাতে। আর এখানে আলুগুলোকে একটু ধুয়ে নিলাম, কারণ নতুন আলু তো হেভি বালি ওর মধ্যে, যেন দুবার তিনবার না ধুলে না বালি যায় না, লাস্টে তরকারিতে কেমন বালি খিচখিচ করে। ওই জন্য দুবার তিনবার করে একটু ধুয়ে জল পাল্টে রেখে দিলাম। আর এখানে দেখো, সকালের বাসন কটা অল্প কটা বাসন হয়েছে, দুখানা শুধু থালা আর চায়ের বাটি। ওই জন্য সব বেসিনের মধ্যে রেখে দিয়েছি, বললাম পরে মাজবো। আর দেখো, ওখানে উচ্ছে ভাজাটাকে নামিয়ে দিয়ে এখানে কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ভেন্ডি আলু ভাজা করতে দিয়ে দিলাম। একটু ভাজা করব, ভাজা না করলে না খেতে ভালো লাগবে না, কাঁচা কাঁচা লাগবে। একটু লবণ দিয়ে দিলাম, যাতে একটু ভেন্ডি আলুর মধ্যে লবণটাও ঢুকবে। ওইবারে একটু চাপা দিয়ে দেবো, হালকা একটু জল বেরিয়ে যাবে, তাহলে লবণটা ওর মধ্যে ঢুকবে, তাহলে খেতেও ভালো লাগবে। একটু চাপা দিয়ে আমি এখানে বেসিনে বাসনগুলো মেজে নিয়েছি। অল্প কটা বাসন হয়েছে তো, এদিকে একবার করে নেড়ে দিলাম আর এদিকে বাসনগুলো সব মেজে নিলাম। আর এতে একটু সর্ষে বাটা দিয়েছি, আগের দিনকে সর্ষে বেটে রেখেছিলাম না, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে। উচ্ছে বলো ভেন্ডি বলো, একটু সর্ষে বাটা দিলে খেতে ভালো লাগে। ওইটা হয়ে গেল, এদিকে আমার ডালও হয়ে গেল। পেঁয়াজ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আমি ডালটাকেও সাঁতলে নিলাম। এটা মুসুর ডাল করেছি। রান্নাবান্না আমার সব কমপ্লিট হয়ে গেল। এখানে আমি ওর জন্য ভাতটা গুছিয়ে দিচ্ছি, সকালবেলা কাজে যাবে, ও পুজোটা করে চলে এসেছে। তার মধ্যে দেখো আমার সব রান্নাবান্না হয়ে গেছে। ওখানে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর তরকারি ডাল দিয়ে ওর টিফিনটাকে গুছিয়ে দিলাম। দুবারে টিফিন দিলাম, ও সকালে খাবে দুপুরবেলা খাবে। ও টিফিনটা গুছিয়ে দিয়ে ও কাজে বেরিয়ে পড়লো। তারপর আমি একদম ঝাড়া হাত পা হলাম। যতক্ষণ কাজে না বেরোয় না, ততক্ষণ একদম মানে এক জায়গায় একটু দাঁড়িয়েও শান্তি নেই। ঝটপট করে ওর রান্নাবান্না, ওর জিনিসগুলো আগামাকে গুছিয়ে দিতে হয়। ওর জল দিতে হবে, ব্যাগ গুছিয়ে দিতে হবে, গামছা দিতে হবে, সব ওর পিছনেই আমার কতটা সময় চলে যায় ওই গুছিয়ে দিতে গেলে। এবার ও বেরিয়ে পড়ে। এখনও দেখেছো আমি বেরাসটা পর্যন্ত করিনি, এখন 8:30 পৌনে 9টা বাজে, এখন আমি বেরাস করার সময় পাইনি। এখন মেয়েকে ডাকলাম, মেয়ে আর আমি একসাথে দুজনে মিলে বেরাস করছি। আর কীরকম রোদ্দুর উঠেছে দেখেছো, কী রোদ্দুর উঠেছে, একদম রোদ্দুর কড়া। আর এখানে দেখো, তারপর ব্রাশ করে নিয়ে আমি আর মেয়ে এখানে চা করে নিলাম, একটু বিস্কুট ভিজিয়ে। এখন আমি আর ও একটু বসে চা খাবো, চা খেয়ে নিয়ে তারপর যাব অন্য কাজ করতে। তারপর রান্নাঘরে চলে এলাম। এত হাওয়া দিচ্ছি না, রান্নাঘরে কাঁচটা দিয়ে দিলাম, নাহলে জানলাটা বাড়ি মারছে এসে, ওই জন্য কাঁচটা দিয়ে দিলাম। আর রান্নাবান্না তো হয়ে গেছে, এইবারে একটু এখানটায় পরিষ্কার করে পুছে রান্নাবান্নাগুলো একটু গুছিয়ে রেখে দেবো। দেখো, গ্যাসটাও একটু পুছে নিলাম, ভালো করে একটু পুছে, থামটা পুছে শুকনো ন্যাকড়া দিয়ে গ্যাসটাকে একটু পুছে নিচ্ছি, কারণ জল থাকলে না জং পড়ে যাবে আর দাগ হয়ে যাবে গ্যাসটা। ওই জন্য শুকনো ন্যাকড়া দিয়ে লাস্টটা একবার পুছে নিই। খোলাগুলোকে কুড়িয়ে রাখলাম, যাতে কাকিমা আসবে খোলাগুলো নিতে,
কাকিমা নিয়ে যাবে খোলাগুলো গামলার মধ্যে করে বারান্দায় রেখে দিয়ে আসি। আর এখানে দেখো রান্নার পর রান্নার বাসনগুলো মাজা হয়ে গেল, মেজে সব গামলায় জল ঝরতে উবুর করতে দিয়ে দিলাম। দিয়ে টেবিলটাকেও পুছে নিতে হবে, কারণ এখানে না বাসন মাজলে জলটা প্রচণ্ড ছিটকায়। আর দেখেছো নিচে কতটা জল পড়েছে, কারণ বেসিনের পাশে তো থাম নেই, ওই জন্যে জল একে করে একদম ভরে যায়। আর রান্নাঘরটা এখনও পুছিনি, ঘরটার সাথে রান্নাঘরটা পুছবো। তারপর ঘরে চলে এলাম, অনেকটা বেলা হয়ে গেছে, মেয়ে গেছে চান করতে, আমি তার মধ্যে ঘরের বিছানাটা পরিষ্কার করে দিচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে, ও স্কুলে যাবে, লেট হয়ে যাচ্ছে, ঘরটাও এখনও পরিষ্কার হয়নি, অনেকটা বেলা হয়ে গেছে। আর ঘরটা পরিষ্কার না করলে না আমার সকালবেলা উঠে যদি বাসি ঘর এইভাবে থাকে না, আমার মাথা গরম হয়ে যায় আর দেখলে রাগ হয়ে যায়, কিন্তু কিচ্ছু করার নেই। ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করে এসে ঘরটা পরিষ্কার করব। দুই দিকের কাজ সামলানো যায় না, এইদিকে অর্ধেক ওইদিকে অর্ধেক হয়ে পড়ে থাকবে, দেখতেও ভালো লাগবে না। ওই জন্য মনে করলাম আজকে রান্নাঘরের কাজ মিটিয়ে, যত বেলায় হোক না কেন রান্নাঘরটা পুরো মিটিয়ে তারপরে ঘরে আসবো। মানে চারিদিকে কাজ পড়ে থাকলে না, বেলা হয়ে গেলে না একদম ভালো লাগে না, কোনটা করব কোন দিকে যাব ঠিক করতে পারি না, একদম ভালো লাগে না, যে কোনটা আগে করবো কোনটা পরে করব ঠিক করতে পারি না, একদম নাস্তা নাবদ হয়ে যাওয়ার মতন হয়ে যায় চারিদিকে কাজ করে থাকলে। ওই জন্যে যেদিকে যাচ্ছি সেদিকের কাজ মিটিয়ে তারপর অন্যদিকে আসছি, বেলা হচ্ছে হোক। দেখেছো বিছানাটা টান টান করে পেতে ঝেড়ে একদম সুন্দর করে বিছানাটা পেতে রাখলাম। আর এই চাদরটা পাতলে যেন বিছানাটা কি সুন্দর লাগে দেখতে, আর ঘরটা যেন একদম বেশ দেখতেও সুন্দর লাগে। আর দেখো সকালবেলা খানিকটা জামা কাপড় ছিল, ওই জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখলাম। আর সকালবেলা সন্ধ্যেবেলা কি ঠান্ডা পড়েছে জানো না, শীত যেন মনে হচ্ছে আবার ফিরে এসেছে। দিনের বেলা কিন্তু এত রোদ্দুর উঠেছে না, এই কাজকর্ম করে মনে হয় যেন একটু পাখাটা ছেড়ে বসি, এত গরম হয় আর কষ্ট হয়। কিন্তু সকালবেলা উঠে এত ঠান্ডা লাগে না, চাদর মুড়িয়ে না দিলে কাজ করতে পারছি না, এত ঠান্ডা লাগছে সকালবেলা উঠে। তা দেখো ঘরের কাজটা করে চলে এলাম, মেয়েকে এখন ভাত দেবো। আর রান্নাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, দেখেছো কতটা উচ্ছে ভেজেছিলাম, আর হাফ বাটি উচ্ছে হয়ে গেছে, উচ্ছে ভাজলে একদম কমে যায়। দেখো রান্নাগুলো সব তোমাদেরকে দেখিয়ে দিলাম, দিয়ে এখন আমি মেয়ের খাবারটা বেড়ে দেবো। ও চান করে চলে এসেছে, ওর খাবারটা বেড়ে দেবো, দিয়ে ও খেয়ে নেবে, তারপর আমি যাব চান করতে। চান টান করে নিই, তারপর আমি এবার ওই বাড়িতে যাব, মেয়ের খাবারটা ওকে দিয়ে আসছি, ও বারান্দায় বসে রয়েছে। আবার ও খেতে খেতে ওর আমি চুলটা বেঁধে দেবো, দিয়ে ও রেডি হয়ে নেবে। এই দেখো ওকে বারান্দায় খাবারটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি, কালকে দিনে শ্যাম্পু করেছি, চুলটা আঁচড়ানো হয়নি, তা আজকে তেল দিলাম, দিয়ে তেল না দিলে না এত মাথা যন্ত্রণা করছে না, তেল দিয়ে মাথাটাকে জট ছাড়ালাম, এখন চুলটা হালকা ভিজে রয়েছে। আর সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, বাবার ভাতটা দিয়ে এলাম, আর আমি এখন এখানে একটা ক্রিম বিস্কুট খাচ্ছি, এত খিদে লেগেছে। ক্রিম বিস্কুটটা খেয়ে জল খেয়ে বেরিয়ে পড়বো, তারপরে এসে তোমাদের সাথে কথা হবে। আর এই যে কালকে মাল এখানে এই যে গুছিয়ে রেখেছি, মালগুলো বাড়ি এসে করবো, তবে তোমাদেরকে দেখাবো। আর এখানে তো সমস্ত কাজ হয়ে গেছে। আর এই দেখো তোমাদেরকে দেখাই, সিংহাসনটা কালকে না ঘুরিয়ে দিয়েছি, সবাই বলছে উত্তর দিকে সিংহাসন রাখতে নেই, উত্তর মুখে রাখবে না, এমন পশিয়ান হয়ে গেছে না, আমার কিছু রাখার জায়গা নেই, কীভাবে রাখবো আর কোথায় রাখবো ঠাকুরটাকে, ঘরের মধ্যে রাখারও সেরকম জায়গা নেই, ঘরের মধ্যে রাখলে ছোঁয়া নাপা, ঘর ঝাঁট দিতে গেলে বা ঘর বুঝতে গেলে আমি না সাবধানে করলাম, মেয়েটা একটু অসুবিধা হয়ে যায়, ওই জন্য না ঘরের মধ্যে রাখতে পারলাম, এখানটা বসিয়েছি। তা তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, এখানটা সিংহাসনটা কালকে পরিষ্কার করেছি, এইসবগুলো কালকে সব পরিষ্কার করেছি, কালকে ব্লগ করেছি কিন্তু দেখানো হয়নি ব্লগার। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে ঘুরিয়ে দেখাচ্ছি সিংহাসনটা কেমন করে পরিষ্কার করেছে, ঘুরিয়ে রাখ। এই দেখো ঠিক আছে, এরকম ক্যারাচি করে রেখেছি, এই যে এই দিকটা মুখ করে এরকম করে ক্যারাচি করে রেখে দিয়েছি। মেয়ে পুজো দিয়ে গেছে, সব পরিষ্কার করেছি কালকে। আর এখানে দেখো গোপালের জামাগুলো সব কেচে রোদ্দুরে দিয়েছি, গামছা এই জামা সব, সেই রকম গরম হচ্ছে, রোদ্দুর বিশাল। একটু পাখাটা ছেড়ে বসে একটু বিস্কুটটা খেয়ে নিয়ে তারপর বেরিয়ে পড়বো। চলো এই তো ও দেখো রোদ্দুর করছে, একদম রোদ্দুরে কিছু দেখা যাচ্ছে না। চলো ঘুরে আসি, এসে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। 11টা বাজে, ঘুরিয়ে তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি চলে আসবো।
তো দেখো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি দুপুরবেলা। ওখানে রান্নাবান্নাটা কোনো মতে করে দিয়ে সবাইকে খেতে দিয়ে বাসন কুসনগুলো মেজে দিয়ে আবার তাড়াহুড়ো করে বাড়িতে চলে এসেছি, কারণ এদিকে তারা আছে। তো আমি একটা নতুন কাজ নিয়েছি, কাজটাকে আমাকে সময়ের মধ্যে তুলে দিতে হবে তাকে। দেখো বাড়িতে এসে আবার অতটাও কাজ আমার হয়ে গেছে, আর খানিকটা মাল আছে সেগুলো করে নিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধেবেলা। দেখো সন্ধেবেলা তোমাদের দাদাভাই আজকে বাজার করে নিয়ে এসেছি। ফুলকপিটা আগের দিনকে ছিল, 2 আঁটি লাল শাক এনেছি, 2টো বাঁধাকপি এনেছে, মটরশুঁটি, ধনেপাতা, পেঁয়াজ এগুলো এনেছে। আর আজকে না আমাদের একটা হালকাতা ছিল, তা হালকাতাটাও করে নিয়ে এসেছে। সন্ধেবেলা একটু বাজারে গেছিলাম, মেয়ে পড়তে গেছে, আমিও একটু গেছিলাম। তারপর বাজার করে আনলো, মাছ এনেছে, সেই সবগুলো সব এখন গুছিয়ে রাখবো, সবজিগুলো সব ফ্রিজে ভরবো। আর এই দেখো মিষ্টি দিয়েছে হালকাতার থেকে। মেয়ে তো পড়তে গেছে, এখন ঢেলে রাখবো, ও আসবে তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া হবে। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন 11টা বাজে। আর এই দেখো মালগুলো আমি সব করা কমপ্লিট করেছি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে অল্প কটা বাকি রয়েছে, এগুলো আর করিনি, অনেকটা রাত হয়ে গেছে। আর এগুলো করে এই সাইডগুলো সব কেটেছি, আর এতটা কাগজ বেরিয়েছে, সেইটা এখন জড়ো করে রাখবো, রেখে এখন শোবো, কালকে সকালবেলা আবার ওই মালগুলো করবো। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তাহলে চলো, কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখাবে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট, টাটা।